কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র না থাকে জমপাস তার থেকে মুক্তি নেই। যার গৃহে ভাগবত নেই সেই গৃহে জম বাস করে। যদি কেউ নাও পারে না ভাগবত রাখতে, একটা শ্লোক অন্তত সকলকে আমি করজনে নিবেদন করবো, একটা শ্লোক লিখে রাখবেন, তাহলে অনেক পূর্ণ হবে। এই কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই তাকে কি বৈষ্ণব বলা যায়? সে তো চণ্ডালের আধার। হে লোকেশ্বর ভাই বৎস, আমার নিত্য সন্তুষ্টির জন্য সর্বস্ব বিনিময় মানুষের বৈষ্ণব শাস্ত্রের সংগ্রহ করা উচিত। এই কলিযুগে যেখানে পবিত্র ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে, দেবতাদের সাথে নিয়ে আমি সর্বদা সেখানে উপস্থিত থাকি। কি বললাম? যেখানে ভাগবত শাস্ত্র থাকে সেখানে আমি উপস্থিত থাকি। শুধু তাই না, যেখানে গঙ্গা আদি নদী, ব্রহ্মপুত্র আদি মানসাদি সরোবর, পশুদের সকল তীর্থ বাস করে, সম্পূর্ণ জগৎ মুক্তিদাত্রী অযোধ্যা আদি সপ্তপুরী এবং পার্বত পর্বতসীমা সেখানে সত্তা নিবাস করে। এই লোকে যশ ধর্ম বিজয় প্রাপ্তির জন্য এবং পাপক্ষয় লক্ষ্য প্রাপ্তির জন্য ধার্মিক মানুষের সদাই আমার ভাগবত শাস্ত্র স্মরণ করা উচিত। এই পাবন শ্রীমদ ভাগবত পুরাণ আয়ু আরোগ্য পুষ্টিদাতা। এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণে মানুষ সকল রকম পাপ থেকে মুক্ত হয়ে যায়। পাঠ করলে আর শ্রবণ করলে সব পাপ থেকে মুক্ত হয়ে যায়। পরম উত্তম ভাগবত যে শ্রবণ না করে আর শুনলেও যে আনন্দিত হয়। অনেকে আছে তো ভাগবত শুনছি মনে আনন্দ পাচ্ছি না, এর মতো মহাপাপী আর কেউ নাই। ভাগবত শুনে মনে আনন্দ উপভোগ করতে হবে, তবে জানবে আমি কিছু পেয়েছি। যমরাজি তাদের প্রভু, যারা মনে আনন্দ পায় না, তারা সর্বদাই যমরাজের বসে থাকে। আমি এই কথা সত্য করে বলছি। হে পুত্র, যে মানুষ সদাই বিশেষত একাদশী তিথিতে ভাগবত শুনতে না যায়, তার মতো পাপী আর কেউ নাই। যার ঘরে ভাগবতের একটি শ্লোক, আর্থিক শ্লোক অথবা আর্থিকটা শ্লোকের একটা পাদে লেখা থাকে, তার ঘরে আমি সততা নিবাস করি। মনুষ্য লোকে সমস্ত পুণ্যাস্কর ভ্রমণ বা সম্পূর্ণ তীর্থস্থানে স্নানগত পূর্ণ কারক নয়, একক এই শ্রীমদ ভাগবত যত পূর্ণ কারক। আমরা গীতা থাকতে গীতা পড়ি না, রামায়ণ থাকতে রামায়ণ পড়ি না, ভাগবত থাকতে ভাগবত পড়ি না। কি দুর্ভাগ্য গো আমাদের! কোন সৌভাগ্য আছে না? পড়তে হবে। গীতার 18টা অধ্যায় মুখস্থ করে নিতে হবে পড়ে পড়ে, তবে জানবেন যে আমি কিছু করতে পেরেছি। কেন? হৃদয়ে গঠিত থাকবে তো। জব নিতে এলেও নিতে পারবে না, বলবে এই গীতা পড়েছে, ভাগবত পড়েছে, ভাগবত আসলে গেছে, এই জমালয়ে যেতে পারে না। তার জন্য বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। ভাগবত আসলে যাব ভেবেছে, রাস্তাটা গেছে আবার পিছন দিকে ভুলে যাচ্ছে। ওই যে একবার ভেবেছে রাস্তায় যাব, সেই ভাবনার জন্যই তখন মৃত্যু হলো। তখন ভগবান তাকে দুহাত দিয়ে তুলে নিয়ে বৈকুণ্ঠে নিয়ে গেল। কেন? একবার তো তার মাথায় হয়েছিল বিশ্বাস হয়েও যে ভাগবত আসরটাতে আমি যাব। ওই যে একবার কল্পনা করেছিল, তার জন্য সে বৈকুণ্ঠ প্রাপ্ত হল। তাহলে আমরা যদি আসতে পারি, আমরা কত না বৈকুণ্ঠ পাবো। এতো যে আমার এই ভাগবত কথা পাঠ করে, যে সদাই ভাগবত কথা শ্রবণ করে আর আমার এই কথা শুনছে হার্দিক প্রীতি লাভ করে, তাকে আমি কখনো ত্যাগ করি না। যে ব্যক্তি এই পরম পূর্ণিমা শ্রীমদ ভাগবত শাস্ত্র দেখে নিজের আসন থেকে উঠে না যায়, তার এক বছরে অর্জিত ধর্ম করে সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়।